আল্লাহ তাআলা বলেন, মোমেন প্রত্যেকেই হিসাব করো, খেয়াল করো আগামীকাল আখিরাতের জন্য আজ দুনিয়া থেকে তুমি কি পাঠিয়েছ। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। লিগাদ মানে আগামীকাল, গাদিন মানে আগামীকাল। আগামীকালকের কিয়ামতের জন্য আজ দুনিয়া থেকে, এখান থেকেই পাঠাইতে হবে। দুনিয়া আখিরাত সাজাবার জন্য দেওয়া হয়েছিল, আখিরাত বানাবার জন্য, স্থায়ী জিন্দিগি বানাবার জন্য। হায়াত মূলত আখিরাত, জীবন মূলত আখিরাত, এটা শুধু পার করা। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ তাআলা বলছে নিশ্চয়ই আখিরাতের ঘর সেটাই কেবল জীবন, হায়াত, বেঁচে থাকা। এর জন্য প্রকৃত জীবন হায়াত, এটা আখিরাত। তাহলে প্রস্তুতি কোথায়? কয়বার খেয়াল করছেন জীবনে? রুকুটা হয় কিনা, সেজদাটা হয় কিনা, অজু গোসল হয় কিনা? তাও মাত্র না স্যার, আল্লাহ ভরসা। এটা কি কথা? আরে রাখো চাই হুজুর, সব হুজুরের দ্বারা গেলে হুজুর আরো কত মাসলা বাইর করব, এরকম কথা বলে। এমন বেয়াদব নাই? কথা বলেন না কেন? আরে বেটা, হুজুর তো মাসালা বাইর করিয়া দুনিয়া তোরে শুধরাইয়া ঠিক করে দিবে, কিন্তু কবরে কে ঠিক করবে? তখন হাসরের ময়দানে কে ঠিক করে দিবে? এখন তো হুজুরদের কাছে আসলে লাভ আছে, ঠিক করে দিল, ভুলটা শুধরাইয়া দিল, তো তখন আফসুস করে কি লাভ হবে বলেন? এই হজ্জের সফরেও আমি পরে হজ্জের শেষে কিছু বিষয় নিয়ে আমার আলাগত অনেকরে বলছি, যে আমার সাথে বিভিন্ন কথার প্রেক্ষাপটে অনেকেই এই আফসুস করছে যে হুজুর ইন্নালিল্লাহ, যদি এটা জানতাম আগে তো আমি এটা ছাড়লাম না। কথা বুঝি? তাইলে এই 13ই জিলহজ পাথর মারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর মারতেন। অধিকাংশ একেবারে শতকরা 99, 99.5 জন বাংলাদেশি হাজি পাথর মারে না। কেন? এটা মুস্তাহাব। মুস্তাহাব এটা দিয়ে কিরবার বলে? ওরা তো বেহেস্তের বুঝ হইয়া গেছে আগের দিন, উনি এত সওয়াব দিয়ে করবে কি? অথচ উনি গেছেই হজ করতে, এখানে গেছেই হজ করতে, একটু কষ্ট করতে, এটা করতে রাজি না। কথার কথায় অসংখ্য এমন বিষয় আছে, একটু কষ্ট হবে, শুধু এই শরীরে হাঁটতে এখন আর ক্লান্তি লাগতেছে, এইটুকুই কারণ, আর কিচ্ছু না। না, করবে না, ওনার নেকির দরকার, এত নেকি দিয়ে আমি করব নাকি? এই যে বললাম, মানে খামখেয়ালি, গাফলতি, আখেরাতের ব্যাপারে বেখবরি। অথচ আখেরাতে আমাদের জিন্দিগি ওজন হবে না? কথা বলেন, ওজন হবে কি না? যাই হোক, ফিরে আসি ওই কথায়। ওই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি আখেরাতের যে দিনে হোক প্রস্তুতিটা কি তোমার সেটা বলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার জবাবে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আমল স্বাভাবিক ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা সেগুলো তো আমি করতেছি, কিন্তু বাকি আমলের পরিমাণ অনেক বেশি এমন না, সামান্যই আমার আমল। তবে আমি একটা কথা দিল থেকে নবী বলি, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রসুলকে ভীষণ ভালোবাসি। অর্থাৎ ভালোবাসার দাবিতে আমি অনুসরণ করতেছি, আরও বাড়াইতে চাইতেছি, ভালোবাসি বলেই নিয়মিত আমল যতটুকু পারতেছি করতেছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে তুমি নিশ্চিন্ত হও, আল মারউ মাআ মান আহবাব, প্রত্যেক মানুষ বা আহবাব, তুমি যাকে ভালোবাসছো, যাকে তুমি ভীষণ ভালোবাসো, হাসরের ময়দানে তুমি তারই সঙ্গী হবে, তারই সঙ্গী হবে। আল মারউ মাআ মান আহাব্বা, প্রত্যেক ব্যক্তি সে যাকে খুব পছন্দ করে হাসরের ময়দানে সে তারই সঙ্গী হবে, তার সাথেই হবে। তাহলে অতএব এই হাদিস দ্বারাও বোঝা গেল, হাসরের ময়দানে যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভীষণ ভালোবাসবে, সে হাসরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হবে, তার সাথে দাঁড়াবে, তার পাশে থাকবে, তার কাছাকাছিতে দাঁড়াবে।
এত মানুষ, এত কোটি কোটি মানুষ আল্লাহর নবীকে ভালোবাসে, তো সবাই একসাথে দাঁড়াইলে আপনি বলেন যে কেমনে একসাথে দাঁড়াবে, পাশে দাঁড়াইবে কেন? এত মানুষ তো আমি অনেক পিছিয়ে যাব না, কেমনে একসাথে দাঁড়াবে সেইটা আপনার চিন্তার বিষয় না, সেটা হাসরের ময়দানে গেলেই আপনি দেখবেন। কোরআন শরীফে আছে সমস্ত জান্নাতীরা জান্নাতের মধ্যে যখন বসবে প্রত্যেকেই প্রত্যেকের মুখোমুখি বসবে, কেউই কি কারো পিঠ দেখবে না। ও আকবালা বা'দুহুম ইলা বা'দিন, তো তাইলে আপনি কোন তো 10 কোটি মানুষ, 100 কোটি মানুষ, কোটি কোটি মানুষ জান্নাতি, তো এত মানুষ একসাথে মুখোমুখি, কেউ কারো পিঠ দেখবে না, তো কেমনে বই বইটা কত বড় রুম লাগবে, কেমনে সিস্টেম করবে? তো এইগুলা সব আপনি সেখানে গেলেই দেখ ইনশাআল্লাহ। তা যাই হোক, আমার বলার উদ্দেশ্য ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কথা আল্লাহর কোরআনে আছে কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে কিনা বলেন? 3টা উদাহরণ দিয়ে বুঝাইলাম। 1 নাম্বার হলো ঈমানের পূর্ণতার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জরুরি। 2 নাম্বার হলো জাহান্নামের আযাব, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জরুরি। আর 3 নাম্বার হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হওয়ার জন্য হাসরের ময়দানে, এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ভীষণ কি জরুরি, ভীষণ জরুরি। এখন আসেন, ভালোবাসার এই প্রশ্ন, এই দাবি করলে বা বললে আলহামদুলিল্লাহ প্রত্যেকে একবারে, আমাদের সেলিম ভাই থেকে শুরু করে এদিক থেকে যদি আমরা একজন একজন করে জিজ্ঞেস করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে রাজি তো, সবাই বলবেন জি, হ্যাঁ এটা আমরা বুঝি, এটাই আমরা বলবো জবাবে, ঠিক না? বা ভালোবাসেন কি না? হ ভালোবাসি। এই যে ভালোবাসা, কিন্তু এই ভালোবাসা কখন হয়, কেমনে বুঝায়, কি দিয়া হয়? আপনি শুধু দাবি করলেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, এটা বললেন, এটা তো যথেষ্ট না বাপ, কোনোভাবেই না, কোনো যুক্তিতেই না। আপনার শুধু মুখের বলন দ্বারাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসেন আপনি কেমনে বুঝাবেন? এই শুধু বললেই হয়ে যাবে কেমনে? আমি আমার কাফেলার যে কয়েকজনের দাড়ি ছিল না প্রথম, তো প্রথমেই বলছি, আমি বললাম যে দেখেন আমার একটা অনুরোধ, কয়েকদিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক মদিনায় আপনারা যাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে সালাম দিবেন। নবীজির রওজায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মোবারকের মধ্যে জীবিত, হায়াতুন নবী, সম্পূর্ণ সশরীরে তিনি কি জীবিত? বলেন আলহামদুলিল্লাহ। তাইলে জীবন্ত নবীর সামনে দাঁড়িয়ে আপনি সালাম দিবেন, তো এই দাড়িবিহীন চেহারা নিয়া কেমনে দিবেন? কেমনে সালাম দিবেন? জীবনভর বিড়ি সিগারেটের দুর্গন্ধে মুখটা এটা নিয়ে দাঁড়ায় কেমনে দিবেন? হারামের টাকা, সুদের টাকা দিয়ে জীবনভর পকেট ভরছেন, কেমনে দাঁড়াইবেন? কিতাবের মধ্যে তারিখে স্পষ্ট আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার পারস্যের বাদশাহ, অর্থাৎ এখন ইরান যেটাকে বলে তার আশপাশ, পারস্যের কিসরা, এই বাদশার 2 জন প্রতিনিধি, দূত, আগে রাজা বাদশাদের দূত, প্রতিনিধি 2 জন লোক মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করার জন্য রাষ্ট্রীয় পয়গাম নিয়ে আসছে। তো ওই 2 জনের চেহারার মধ্যে দাড়ি ছিল না, একদম কাটা, স্পষ্ট তারিখে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কসম খোদার ফানসারাফা ওয়াজহা, চেহারা ফিরাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে চেহারা ফিরিয়ে নিলেন এবং বললেন, তোমাদেরকে এই দাড়ি এভাবে কাটতে পারি, এভাবে না রাখতে কে আদেশ করবে? মান আমারাকুম হাদা। তো ওই 2 লোক প্রতিনিধি দূত, তারা বলল
আমাদের রব, মানে তারা তাদের বাদশাকে ডাইরেক্ট রব বলতো। তো আমাদের রব, আমাদের মালিক, আমাদের লালন পালনকারী, এরা এই বাদশাকে বুঝাইছে, তাদের পারস্যের বাদশাকে। সে আমাদেরকে আদেশ করেছে দাড়ি কাটতে, এটা না রাখতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলছেন, বাল আমারা রাব্বি বিইফা'i লিহিয়াতি, আর আমার রব আমাকে দাড়ি লম্বা করতে আদেশ করেছে। তোমার রব কাটতে বলছে, আর আমার রব কি করতে বলছে? রাখতে বলছে, লম্বা করতে বলছে। তাহলে আমি বললাম 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চেহারা মুবারক ফিরাইয়া নিছেন, এটার প্রমাণ আছে। তো এখন নিবে না? এখনো তো নিবে চেহারা ফিরায়, এখনো তো চেহারা ফিরাইয়াই নিবে। আপনি কেমনে দাঁড়াবেন? আলহামদুলিল্লাহ, পুরা আমার কাফেলার আমি 54 জন, সবাইকে দেখছি শেষে মদিনা আসবার আগে আগে একদম দাড়িওয়ালা, সব দিন যে কয়জন ছিল না আর কি, সবাই। কালকে যখন আমরা আসি এয়ারপোর্টে সবাই একজন একটা আঙ্গুল হাতও লাগায় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার সেই কাফেলার ভাইদেরকেও বরকত দান করেন। তো এই জন্য বললাম, ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা তো বাপ অনুসরণকে দাবি করে, চায়। ভালোবাসার প্রমাণ হয় অনুসরণের মাধ্যমে। সোজা কথা ভাইয়া, এটা আসলেই নয়সয় করার কোনো বিষয় না। ঘুরাইয়া গাড়াইয়া জোরাতালি দিয়া এমনে হেমনে উত্তরে দক্ষিণে মিলাইয়া এত কিছু বলার কোনো দরকার নেই। সাফ সাফ কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জরুরি, জরুরি কিনা? বাধ্যতামূলক, তাকে ভালোবাসতেই হবে। এটা ঈমানের অংশ, এটা ঈমানের পূর্ণতা। আর ভালোবাসা প্রমাণ হবে, ভালোবাসা প্রমাণ হবে সোজা কথা আনুগত্যের দ্বারা, অনুসরণের দ্বারা। ইতাআত, ইত্তেবা, অনুসরণ। এই আপনাদেরকে বললাম, আমি আসলে যেহেতু মদিনার থেকে আসছি কালকে, এই কারণে আমার ওই আবেগটা রয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এই মানুষগুলো রওজায়ে আতহারের সামনে দাঁড়িয়ে কাঁদে, কত মানুষ কাঁদে। ভালোবাসার কত কিছু বলে, মহব্বতে কত কথা বলে, সব ঠিক আছে। ভালোবাসা, মহব্বত, চোখের পানি সব ঠিক আছে। সাহাবায়ে কেরাম এটাই বুঝছেন। যুগে যুগে সমস্ত ইমানদার, সত্যিকার আল্লাহর প্রেমিক যারা, নবী প্রেমিক যারা, কসম খোদা, তারা এটাই বুঝছেন যে আমার ভালোবাসা অনুসরণের মাধ্যমে প্রমাণিত হবে, এটাই টিকবে। সেই ভালোবাসা, সস্তা ভালোবাসা, শুধু 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 মুখের উচ্চারণ, এটা কোনোভাবেই যথেষ্ট না, কোনোভাবেই যথেষ্ট। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেম হুজুর অনেক সময় বলছেন, অনেকবার হুজুর এই কথাটা একটা চমৎকার মজার কথা আছে না, যে বহু আল্লাহর বান্দা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শতভাগ তার সুন্নাত, তার জিন্দিগির অনুসরণ করে, কিন্তু জীবনের 70 বছরে অভাব, দারিদ্রতা অথবা টাকা পয়সা না ব্যবস্থা হওয়ার কারণে কোনো দিন হজ্জে যাইতে পারে নাই, মদিনাও দেখে নাই, মক্কাও দেখে, চোখের পানি ফেলছে শুধু, কিন্তু দেখতে পারে নাই, যাইতে পারে নাই। এমন আছে না ভাইয়া? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে, সুন্নাতকে মানে নবীজির ইত্তেবা, আনুগত্য করে। আবার হুজুরে বলছে, আমি আল্লাহর কসম করে বলি, সেই লোকটা পৃথিবীর যত দূরেই থাকুক সে নবীর কাছে। আবার 70 বার গেছে নবীর রওজায়, 1000 বার গেছে। একদিনও মনে করেন 10 বারও ইচ্ছা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারা করা যায়। ঘুরে ঘুরে আসলেই আবার সালাম দেওয়া যায়, ঘুরে ঘুরে আসেই আবার কি, আমি যখন শেষ আসি, আসার দিন ফজরের আগে আমি 3 বার পরপর
জিয়ারত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিস ওইখানে ঢুকা সিরিয়াল ধরে তাইলে বারবার দেওয়া যায়। তাহলে এরকম অসংখ্য আল্লাহর বান্দা আছে যিনি মনে করেন 70 বার না 1000 বার 10,000 বার গিয়েছেন, কিন্তু তার চেহারায় সুরতে চলনে বলনে জিন্দিগির মধ্যে নবীর অনুসরণের কোনো চিহ্নও নাই। সে কাছে থেকেও দূরে, সে কাছে থেকেও কি। এজন্য হুজুর এটা বলে যে বহু আল্লাহর বান্দা কাছে থেকেও নবীর দূরে, বহু আল্লাহর বান্দা দূরে থেকেও নবীর কাছে।